ডাকসু নির্বাচনের ফলাফল যেন ছাত্রদলের জন্য এক কঠিন পরীক্ষা। শুরু থেকেই তারা অংশ নেবে কিনা এ নিয়ে দ্বিধা আর অনিশ্চয়তা ছিল। যখন প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো জোর প্রস্তুতি নিচ্ছিল, ছাত্রদল তখনও ভিপি পদে প্রার্থী ঠিক করতে পারেনি। অবশেষে ভোটের মাত্র ২০ দিন আগে ঘোষণা আসে প্যানেলের। এই তড়িঘড়ি সিদ্ধান্ত থেকেই তাদের বিপর্যয় শুরু। যথেষ্ট প্রস্তুতি তো ছিলই না, বরং প্রচারণায় ছিল অগোছালো ভাব। শিবির যেখানে ১ বছরের বেশি সময় ধরে তাদের নেতাদের ফোকাসে এনে প্রচার চালিয়েছিল, ছাত্রদল সেখানে কোনো মুখকেই শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পারেনি। ফলাফল, ডাকসুর কোনো পদেই জয়ী হতে পারেনি দলটি। সংগঠনের শীর্ষ নেতারাও স্বীকার করছেন, শুরু থেকেই নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়নি। বারবার আক্রমণ আর দমন নীতির কারণে ক্যাম্পাসে টিকে থাকা কঠিন ছিল বটে, কিন্তু এ সময়ে কার্যকর কর্মসূচি বা সাংগঠনিক শক্তি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ছাত্রদল। হলগুলোতে তাদের ভিত্তি ছিল দুর্বল, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা আকর্ষণীয় হয়নি। শুধু তাই নয়, প্রচারের মাঠে শিবির এগিয়ে গেলেও ছাত্রদলের বিরুদ্ধে চালানো অপপ্রচার তারা ক্ষমতায় এলে পুরনো গণরুম, গেস্টরুম সংস্কৃতি ফিরবে অনেক শিক্ষার্থীকে দূরে সরিয়েছে। আর বিতর্কিত মন্তব্য, নেতাদের অনিয়ম সংক্রান্ত অভিযোগও ছাত্রদলের ভাবমূর্তিকে করেছে ক্ষতিগ্রস্ত। বিশ্লেষকরা বলছেন, শিবিরের প্রার্থীরা আগে থেকেই নির্ধারিত ছিল, তারা মাঠে পরিকল্পনা করে কাজ করেছে। অন্যদিকে ছাত্রদলের প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার সময়ও নিশ্চিত ছিল না। ৯ সেপ্টেম্বরের নির্বাচনে শিবিরের প্যানেলে ২৮টি পদের ২৩টিতে জয় পায়। ভিপি, জিএস, এজিএস সব জায়গায় জয় শিবিরের। ছাত্রদল ফিরে গেছে শূন্য হাতে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থীরা এবার শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই পরবর্তী সময়ে দলগুলোর বাস্তব ভূমিকা আর আচরণকেই মূল্যায়ন করেছেন। আর সেই পরীক্ষায় একেবারেই ব্যর্থ হয়েছে ছাত্রদল। তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।